তোমরা দেখে বুঝেই গেছো যে এটা বেকারির মতো বিস্কিট তৈরি করা হয়েছে। তবে এটা বিস্কিট বেকারি থেকে নিয়ে আসা হয়নি, আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই রেসিপিটা ফুল টিপস অ্যান্ড ট্রিক্স সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং সুবিধা হবে পরে বিস্কিট তৈরি করতে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমি বিস্কিট তৈরি করার জন্য যা যা নিয়েছি ঘরের কাছে থাকা জিনিস তোমরা পেয়ে যাবে, কারণ ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করেছি। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রান্নাটা আমি এই বাইরেই করছি, কিচেনের বাইরে, কারণ প্রচণ্ড তাপ, তাই আমি গার্ডেনে বসেই শ্যুট করছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ বেসন, এটা আমি সাইডে সরিয়ে রাখছি। আর একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি দিয়ে দেবো ঘি। আজকে আমি ঘি দিয়েই তৈরি করব। তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেলে ইউজ করতে পারো, বা অর্ধেক ঘি অর্ধেক তেল, বা অর্ধেক বাটার অর্ধেক তেল, যেমন খুশি তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চিনি তোমাদের স্বাদের মতো দিবে, যেমন মিষ্টি খাবে তেমনটাই দেবে। তো এখানে আমি চিনি হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি, তো গুঁড়ো করে নিয়েছি। এবার ঘি আর চিনি খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিয়েছি, যাতে চিনির গুঁড়োটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তাহলে বিস্কিটটা হবে একেবারে ভুসভুসে আর খাস্তা, বেকারির মতো একেবারে টেস্টি। তো চলো, খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু অ্যাড করব সেই আটা। তো দেখো, খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, আর মিক্স করতে হবে না। এবার চলো আটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আটা দেওয়ার আগে আমি একটু চেলে নিই আটাটা। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ধরনের সহজ সরল রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমি এই আটা চালার মধ্যেখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু আমি আজকে ইউজ করছি না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিচ্ছি 1 চিমটি পরিমাণ। আর সমস্ত উপকরণ এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে মাখতে গিয়ে যদি মনে হয় যে আটার পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে তোমরা এখানে আরেকটু ঘি বা বাটার বা তেল, তোমাদের যা ইচ্ছে তোমরা এখানে দিতে পারো। তাছাড়া যদি মনে হয় যে এখানে একটু আটাটা নরম হয়ে গেছে, তাহলে তোমরা এখানে আটা দিতে পারো, কারণ ডোটা হবে একেবারে ভুসভুসে, যাতে মুঠো করলে কোনো রকমে একটু মুঠোতে আটকে থাকে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমার ডোটা একটু বেশি ভুসভুসে মনে হচ্ছিল, বিস্কিট তৈরি হচ্ছিল না, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। তারপরে এবার আমি বিস্কিটের শেপ দেওয়ার মতো ডোটা পেয়ে গেছি। তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি, যে ডোটা কেমন অবস্থায় থাকবে তাহলে বিস্কিটগুলো তৈরি হবে। এই যে দেখো, ব্যাস এই রকমই ডো লাগবে। খুব বেশি একেবারে যে নরম হয়ে যাবে আটা, সেই রকম ডোয়ের দরকার নেই। এবার যেটাতে আমি বিস্কিট বেক করব, সেই থালাতে সামান্য পরিমাণে সাদা তেল আমি এভাবে লাগিয়ে নিলাম। আমি এখানে বাটার পেপার ইউজ করছি না, তোমরা বাটার পেপার যদি পাও হাতের কাছে তাহলে ইউজ করতে পারো। এবার বিস্কিটগুলো আমি কিভাবে তৈরি করছি চলো সেই দিকে দেখে নাও। কিছুটা বাদাম আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। বাদাম গুঁড়োটা একেবারে মসৃণ করিনি, একটু কিন্তু দানা দানা ভাব রয়েছে। এবার বিস্কিটের হাতে শেপ দিয়ে তারপরে সেই বিস্কিটটা কী করতে হবে, সেই বাদামের যে গুঁড়ো রয়েছে তার উপরে কিন্তু এটা ডিপ করে দিতে হবে, যাতে গায়ে বাদাম গুঁড়োটা লেগে যায়। কারণ বিস্কিটের সঙ্গে যদি বাদামের কম্বিনেশান হয়, দারুণ সুস্বাদু হয়। সেই বাদাম বিস্কিট আমরা কতই না বেকারি থেকে কিনে খেয়েছি, তাই না? তোমরা কে কে বাদাম বিস্কিট খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, বাদামের গুঁড়ো বিস্কিটের উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তারপরে এই বিস্কিটগুলো বানিয়ে বানিয়ে আমি যে থালাতে বেক করব, সেই থালাতে একটা একটা করে সাজিয়ে রেখে দেবো। তোমাদের কাছে যদি বাদাম গুঁড়ো খুব বেশি পরিমাণে থাকে, তাহলে তোমরা এই বিস্কিটের যে ডো করেছি, ডোয়ের সঙ্গেও খানিকটা মিক্স করে নিতে পারো, তাহলে কিন্তু বিস্কিট আরও ভালো লাগবে খেতে। তো আমার এখানে বাদাম কুচি একটু কম পড়ে গেছিলো, তাই আমি উপর থেকেই ডিপ করছি, এই ডোয়ের সঙ্গে মিক্স করতে পারিনি। তো দেখো, যাতে খুব ভালোভাবে লাগে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর ডিপ করতে গিয়ে যদি না লাগে, তাহলে উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলেই লেগে যাবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। আর একটা কথা, তোমাদের কাছে যদি বেসন না থাকে, তাহলে বেসনের পরিবর্তে তোমরা এখানটায় সেই সম পরিমাণেই তোমরা কর্নফ্লোরও ইউজ করতে পারো। আমি এখানে
ময়দা ইউজ করেছি, তোমরা ময়দার পরিবর্তে আটা আর কর্নফ্লোর এই দুটো ইউজ করতে পারো, তবুও কিন্তু বিস্কিট খুব সুন্দর তৈরি হবে আর টেস্টিও হবে। তো চলো, এইভাবে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এবার এই বিস্কিটগুলো এখন বেক করার পালা। তো আমি গ্যাসের ফ্লেম অন করে আগে থেকেই একটা কড়াই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতেই গেছি, আমি কিন্তু আমার কিচেনে আজকে রান্না করছি না। দেখো কিচেনের অবস্থা কত নোংরা হয়ে রয়েছে, বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে। তাই আমি গ্যাসের উনুনটা এইখানটায় নিয়ে চলে এসেছি। দেখো, তো এখানেই আমি ওভেনে চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে প্রিহিট করার জন্য। তো এই কড়াইটা হিট হয়ে গেছে, এবার আমি এখানে থালাটা বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এভাবে ঢেকে দিলাম। আর ঢাকনাতে একটু ছোট্ট ছিদ্র ছিল, তো সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি প্রায় 20 থেকে 25 মিনিট পরে কিন্তু আমি খুলে তোমাদের দেখাবো। তো এখন কিন্তু 15 মিনিট হয়েছে আর আমি দেখাচ্ছি। দেখো বিস্কিটগুলো ফেটে ফেটে গেছে আর আগের তুলনায় একটু কিন্তু ফুলে বড় হয়েছে। এবার প্রায় 25 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো কত সুন্দরভাবে বিস্কিট বেক করা হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে এই থালাটা নিচে নামিয়ে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যদি এটা ঠান্ডা না হয় তো কোনোভাবেই কিন্তু বিস্কিট উঠানো যাবে না আর বিস্কিটে হাতও দেওয়া যাবে না। এখন বিস্কিট একেবারে নরম থাকবে আর উঠাতে গেলে বিস্কিট উঠবেও না, বরঞ্চ ভেঙে যাবে। তো একটু ঠান্ডা হওয়ার আমি অপেক্ষা করছি। দেখো এবার কিন্তু বিস্কিটগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দরভাবে উঠে আসছে। আর উল্টো দিকটা দেখো একেবারে পুড়ে যায়নি, খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বাড়িতে এই রকম বেকারি স্টাইলের বিস্কিটগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর বিস্কিট যদি না থাকে, তাহলে তোমরা মাত্র 20 মিনিটের মধ্যে এই ধরনের বিস্কিট তৈরি করে দিয়ে গেস্টদের মন খুশি করে দিতে পারবে। তো চলো, বিস্কিটগুলো এবার আমি একটা সার্ভিং প্লেটে খুব সুন্দরভাবে একটা একটা করে সার্ভ করে নিচ্ছি। আর এই যে দেখো বিস্কিটগুলো দেখে কতটা লোভ লাগছে বলো। আমারই মনে হচ্ছে আমি চা দিয়ে খেয়ে নিই। এই রকম বিস্কিট যদি পাওয়া যায় তাহলে চা কেন, শুধুই খাওয়া যাবে, চাও লাগবে না এর সঙ্গে, যখন ইচ্ছে তখন খেতে পারবে। আর যা টেস্ট হয় না এই বিস্কিটের, যদি মনে করো যে স্টোর করে রাখবো তো কোনো মতেই রাখতে পারবে না, কারণ তৈরি করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু শেষ হয়ে যাবে একদিনের মধ্যে। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে একবার খাবে সে কিন্তু আবার খোঁজ করবে যে কোথায় তুমি রেখেছো লুকিয়ে, সে আবার গিয়ে সেখান থেকে বার করে খাওয়ার চেষ্টা করবে। আর দেখো হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি কতটা ভুসভুসে তৈরি হয়েছে, আর দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। সত্যি খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো এই ধরনের রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি। তোমাদের আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।